যদি আপনি আমি মা বাবার কাছে দুনিয়াতে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় আমরা যদি মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে না পারি, এরকম হতে পারে কি পারে না? এক্সাম্পল অনুযায়ী বুঝে দিই আপনাদের। একটা সন্তান মা বাবার সাথে রাগারাগি করে বাড়ি থেকে সে চলে গেছে, এরকম হতে পারে। কিন্তু ইদানিং সময়ে যুবক ভাইদের মধ্যে বেশি হচ্ছে এই জিনিসগুলো। মা বাবার সাথে রাগারাগি করে সন্তান বাড়ি থেকে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? যে কোনো একটা কর্মসংস্থানের মধ্যে ডুবে যাচ্ছে, ঢাকা হোক, যে জায়গায় হোক, বন্ধু বান্ধবের সাথে থাকতেছে। কিন্তু সে সন্তান জানেন, সেই কপাল পরা সন্তান জানে না আজ আমি কাকে ছেড়ে চলে আসি। আল জান্নাতু তাহতা ফিল উম্মাহাত, হাবিবে কিবরিয়া নবী বলেছেন যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। বলে সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাদেরকে আমি এখানে বুঝাই, জানি না বুঝাতে পারবো কি না, বুঝানোর চেষ্টা করতেছি এতটুকু। যে দেখেন জান্নাত কত বড় দামি জিনিস, বুঝেন আপনারা? জান্নাত কত বড় দামি জিনিস। জান্নাতের এক একটা ইটের দাম, এক একটা করে ইট হবে রূপা, আর আরেকটা করে ইট হবে স্বর্ণের। বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাত কিরকম হবে? যে আল্লাহ তাআলা যাকে শেষ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে উত্তোলন করে যাকে শেষ জান্নাত দিবেন, তো ওই ব্যক্তি যখন জান্নাতের দরওয়াজা থেকে ফিরত আসবেন, তো মালিক বলবেন তুমি যাও জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করো। তো ওই ব্যক্তি যখন প্রবেশ করবে, তো উনি দেখতে পারবে যে আমার এই দুনিয়ার এইরকম, মানে দুনিয়াতে আমরা যে অবস্থান করতেছি, এরকম 10টা দুনিয়া একখানে করে যতটা বড় হবে, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, হাবিবে কিবরিয়া নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা এই জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কত বড় হতে পারে, সেই জান্নাত কেমন দামি হতে পারে? কত বড় দামি জিনিস জান্নাত। আর সেই দামি জিনিসকে রব্বে কাবা কই রাখছেন জানেন? সেই দামি জিনিসকে আল্লাহ তাআলা কই রাখছেন কি আজীব ব্যাপার, আশ্চর্য হয়ে গেছে আমি যে সেই দামি জিনিস, জান্নাতের মতো দামি জিনিস হতে পারে? আরো হতে পারে না। সেই জান্নাতকে আবার আল্লাহ তাআলা আপনার আমার মা বাবার পায়ের নিচে রাখছে। বলেন তাহলে সেই জান্নাতের চেয়েও কম দাম, সেই মা বাবার চেয়ে কম দাম সেই জান্নাতের। এটা দ্বারা কি এটা বোঝাচ্ছে না? যদি জান্নাতের দামই হতো পিতামাতার চেয়ে বেশি, আমার মনে হয় হাবিবে কিবরিয়া নবী হাদিস বর্ণনা করতেন। হাবিবে কিবরিয়া নবী এই হাদিস বর্ণনা করতেন না যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এর মানে বোঝায় জান্নাতের চেয়ে বেশি দাম আপনার আমার মায়ের বাবার, আপনার আমার মায়ের বাবার জান্নাতের চেয়ে বেশি দাম। কেনই বা হবে না? সেই জান্নাতের চেয়ে বেশি দাম মা বাবার কেন হবে না? আহারে, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমরা তো পুরুষ মানুষ, আমরা বেশি বুঝতে পারবো না। আমরা বেশি বুঝতে পারবো না। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার স্ত্রী সন্তান জন্মগ্রহণ করেছে, যার স্ত্রী গর্ভবতী অবস্থায় আছে, সে একটু হলে বুঝতে পারবে, সে যুবক ভাই, যে মা একটা কি জিনিস, সে যুবক ভাই বলতে পারবে যে মা কি জিনিস। আহারে, কত আদর আপ্যায়ন করেন সেই মা বাবা। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানাই দিয়েছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পৃথিবীর যদি সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, এমনকি অনেক সময় দেখা যায় অনেক বাবা সন্তানকে ত্যায্য। যদি আপনি আমি মা বাবার কাছে দুনিয়াতে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় আমরা যদি মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে না পারি, এরকম হতে পারে কি পারে না? এক্সাম্পল অনুযায়ী বুঝে দিই আপনাদের। একটা সন্তান মা বাবার সাথে রাগারাগি করে বাড়ি থেকে সে চলে গেছে, এরকম হতে পারে। কিন্তু ইদানিং সময়ে যুবক ভাইদের মধ্যে বেশি হচ্ছে এই জিনিসগুলো। মা বাবার সাথে রাগারাগি করে সন্তান বাড়ি থেকে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? যে কোনো একটা কর্মসংস্থানের মধ্যে ডুবে যাচ্ছে, ঢাকা হোক, যে জায়গায় হোক, বন্ধু বান্ধবের সাথে থাকতেছে। কিন্তু সে সন্তান জানেন, সেই কপাল পরা সন্তান জানে না আজ আমি কাকে ছেড়ে চলে আসি। আল জান্নাতু তাহতা ফিল উম্মাহাত, হাবিবে কিবরিয়া নবী বলেছেন যে
মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাদেরকে আমি এখানে বুঝাই, জানি না বুঝাতে পারবো কি না, বোঝানোর চেষ্টা করতেছি এতটুকু। যে দেখেন জান্নাত কত বড় দামি জিনিস, বুঝেন আপনারা জান্নাত কত বড় দামি জিনিস। জান্নাতের এক একটা ইটের দাম, এক একটা করে ইট হবে রূপা, আর আরেকটা করে ইট হবে স্বর্ণের, বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাত কিরকম হবে, যে আল্লাহ তাআলা যাকে শেষ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে উত্তোলন করে যাকে শেষ জান্নাত দিবেন, তো ওই ব্যক্তি যখন জান্নাতের দরওয়াজা থেকে ফিরত আসবেন, তো মালিক বলবেন তুমি যাও জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করো। তো ওই ব্যক্তি যখন প্রবেশ করবে, তো উনি দেখতে পারবে যে আমার এই দুনিয়ার এরকম মানে দুনিয়াতে আমরা যে অবস্থান করতেছি, এরকম 10টা দুনিয়া একখানে করে যতটা বড় হবে, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, হাবিবে কিবরি নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা এই জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা কত বড় হতে পারে, তা সেই জান্নাত কেমন দামি হতে পারে, কত বড় দামি জিনিস জান্নাত। আর সেই দামি জিনিসকে রব্বে কাবা কই রাখছেন জানেন, সেই দামি জিনিসকে আল্লাহ তাআলা কই রাখছেন, কি আজীব ব্যাপার, আশ্চর্য হয়ে গেছে আমি, যে সেই দামি জিনিস জান্নাতের মতো দামি জিনিস হতে পারে, আরো হতে পারে না। সেই জান্নাতকে আবার আল্লাহ তাআলা আপনার আমার মা বাবার পায়ের নিচে রাখছে, বলেন তাহলে সেই জান্নাতের চেয়েও কম দাম, সেই মা বাবার চেয়ে কম দাম সেই জান্নাতের। এটা তারা কি এটা বুঝছে না? যদি জান্নাতের দামই হতো পিতামাতার চেয়ে বেশি, আমার মনে হয় হাবিবে কিবরিয়া নবী হাদিস বর্ণনা করতেন। হাবিবে কিবরিয়া নবী এই হাদিস বর্ণনা করতেন না, যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এর মানে বোঝায় জান্নাতের চেয়ে বেশি দাম আপনার আমার মায়ের বাবার, আপনার আমার মায়ের বাবার জান্নাতের চেয়ে বেশি দাম। কেনই বা হবে না, কেনই বা হবে না সেই জান্নাতের চেয়ে বেশি দাম মা বাবা, কেন হবে না? আহারে, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমরা তো পুরুষ মানুষ, আমরা বেশি বুঝতে পারবো না, আমরা পুরুষ মানুষ, আমরা বেশি বুঝতে পারবো না। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার স্ত্রী সন্তান জন্মগ্রহণ করাইছে, যার স্ত্রী গর্ভবতী অবস্থা আছে, সে একটু হলে বুঝতে পারবে, সে যুবক ভাই, যে মা একটা কি জিনিস, মা একটা কি জিনিস, সে যুবক ভাই বলতে পারবে যে মা কি জিনিস। আহারে, কত আদর আপ্যায়ন করেন সেই মা বাবা। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানাই দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পৃথিবীর যদি সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, পৃথিবীর যদি সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, এমনকি অনেক সময় দেখা যায় অনেক বাবা সন্তানকে ত্যায্য, যদি আপনি আমি মা বাবার কাছে দুনিয়াতে পিতামাতা বেঁচে থাকা অবস্থায় আমরা যদি মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিতে না পারি, এরকম হতে পারে কি পারে না? এক্সাম্পল অনুযায়ী বুঝে দিই আপনাদের। একটা সন্তান মা বাবার সাথে রাগারাগি করে বাড়ি থেকে সে চলে গেছে, বাড়ি থেকে চলে গেছে, এরকম হতে পারে। কিন্তু ইদানিং সময়ে যুবক ভাইদের মধ্যে বেশি হচ্ছে এই জিনিসগুলো। মা বাবার সাথে রাগারাগি করে সন্তান বাড়ি থেকে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? যে কোনো একটা কর্মসংস্থানের মধ্যে ডুবে যাচ্ছে, ঢাকা হোক, যে জায়গায় হোক, বন্ধু বান্ধবের সাথে থাকতেছে। কিন্তু সে সন্তান জানেন, সেই কপাল পরা সন্তান, সেই কপাল পরা সন্তান জানে না আজ আমি কাকে ছেড়ে চলে আসলাম। আল জান্নাতু তাহতা ফিল উম্মাহাত। হাবিবে কিবরিয়া নবী বলেছেন যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, বলেন সুবহানাল্লাহ। একটা জিনিস আপনাদেরকে আমি এখানে বুঝাই, জানি না বুঝাতে পারবো কি না, বোঝানোর চেষ্টা করতেছি এতটুকু। যে দেখেন জান্নাত কত বড় দামি জিনিস, বুঝেন আপনারা জান্নাত কত বড় দামি জিনিস। জান্নাতের এক একটা ইটের দাম, একটা করে ইট হবে রূপা, আর আরেকটা করে ইট হবে স্বর্ণের, বলেন সুবহানাল্লাহ। একটা জান্নাত কিরকম হবে, যে আল্লাহ তাআলা যাকে শেষ জান্নাত দিবেন, জাহান্নাম থেকে উত্তোলন করে যাকে শেষ জান্নাত দিবেন,
তো ওই ব্যক্তি যখন জান্নাতের দরওয়াজা থেকে ফিরত আসবেন, তো মালিক বলবেন তুমি যাও জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করো। তো ওই ব্যক্তি যখন প্রবেশ করবে, তো উনি দেখতে পারবে যে আমার এই দুনিয়ার এরকম মানে দুনিয়াতে আমরা যে অবস্থান করতেছি, এরকম 10টা দুনিয়া একখানে করে যতটা বড় হবে, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, হাবিবে কিবরি নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা এই জান্নাত দিয়ে দিবে। তাহলে জান্নাতটা কত বড় হতে পারে, তা সেই জান্নাত কেমন দামি হতে পারে, কত বড় দামি জিনিস জান্নাত। আর সেই দামি জিনিসকে রব্বে কাবা কই রাখছেন জানেন? সেই দামি জিনিসকে আল্লাহ তাআলা কই রাখছেন কি আজীব ব্যাপার, আশ্চর্য হয়ে গেছি আমি যে সেই দামি জিনিস জান্নাতের মতো দামি জিনিস হতে পারে, আরো হতে পারে না। সেই জান্নাতকে আবার আল্লাহ তাআলা আপনার আমার মা বাবার পায়ের নিচে রাখছে, বলেন তাহলে সেই জান্নাতের চেয়েও কম দাম, সেই মা বাবার চেয়ে কম দাম সেই জান্নাতের। এটা তারা কি এটা বুঝছে না? যদি জান্নাতের দামই হতো পিতামাতার চেয়ে বেশি, আমার মনে হয় হাবিবে কিবরিয়া নবী হাদিস বর্ণনা করতেন। হাবিবে কিবরিয়া নবী এই হাদিস বর্ণনা করতেন না যে মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, এর মানে বোঝায় জান্নাতের চেয়ে বেশি দাম আপনার আমার মায়ের বাবা। আপনার আমার মায়ের বাবার জান্নাতের চেয়ে বেশি দাম। কেনই বা হবে না? কেনই বা হবে না সেই জান্নাতের চেয়ে বেশি দাম মা বাবা? কেন হবে না? আরে যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমরা তো পুরুষ মানুষ, আমরা বেশি বুঝতে পারবো না। আমরা পুরুষ মানুষ, আমরা বেশি বুঝতে পারবো না। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, যার স্ত্রী সন্তান জন্মগ্রহণ করাইছে, যার স্ত্রী গর্ভবতী অবস্থা আছে, সে একটু হলে বুঝতে পারবে সে যুবক ভাই যে মা একটা কি জিনিস, মা একটা কি জিনিস সে যুবক ভাই বলতে পারবে যে মা কি জিনিস। আরে কত আদর আপ্যায়ন করেন সেই মা বাবা। কেন? আল্লাহ তাআলা বলে দিয়েছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জানাই দিয়েছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পৃথিবীর যদি সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, পৃথিবীর যদি সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, এমনকি অনেক সময় দেখা যায় অনেক বাবা সন্তানকে ত্যায্য